আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আমরা বুটস্ট্র্যাপ শিখে বলছি অলরেডি। তো তার মানে আমাদের HTML CSS এবং বুটস্ট্র্যাপ দিয়ে আমরা মোটামুটি স্ট্যাটিক লেভেলের ওয়েবসাইট বানানো শিখে গেছি। এখন ধরেন আপনি একটা পুতুল, মার্কেটে যাই না আমরা, পুতুল দেখি মাঝে মাঝে, যে পুতুল দাঁড়ায় আছে তো দাঁড়িয়ে আছে, তাই সে লড়েও না চড়েও না। তো মানুষ কিন্তু ওই একটা জিনিসটা বারবার দেখে না, ঠিক আছে? তো আমরা যেই ওয়েবসাইটগুলো তৈরি করা শিখছি এইগুলো হচ্ছে একই ওয়েবসাইট, মানে কোনো ইন্টারাক্ট করে না, লড়ে চড়ে না, কিছু করে না, স্ট্যাটিক, যা বানাইছি তাই থাকে, ঠিক আছে? তো এরকম যদি কেউ মরার মতো যদি বসে থাকে, সেই এরকম যেমন আমরা তারে পাত্তা দিই না, এরকম আমরা যদি এরকম ওয়েবসাইট বানানো শিখি যেটা হচ্ছে মানে লড়বে না চড়বে না এরকম কিছু টাইপের হয়, তাইলে যেটা হয় যে ওইটারেও কেউ পাত্তা দিবে না, ঠিক আছে? তাইলে এইগুলো আমরা যদি পাত্তা পাইতে চাই তাইলে আমাদের কি করতে হবে? আমাদেরকে একটু লড়াচড়া করা শিখাইতে হইব, ইন্টারাক্ট করা শিখাইতে হইব, আমরা কিছু ইনপুট নিব আমাদের ইউজার থেকে। তো এই জিনিসগুলো করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। বর্তমানে আমরা যদি সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটগুলো আছে যদি ওইগুলোর কথা চিন্তা করি, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, নেটফ্লিক্স, এবং বড় বড় যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোই মোটামুটি জাভাস্ক্রিপ্ট ইউজ করছে। কেন? কারণ হচ্ছে এই যে আমরা যে ধরেন ফেসবুকে স্ক্রলিং করি, ঠিক আছে? ফেসবুকে স্ক্রলিং করলে আমরা মাঝে মাঝে আমাদের এই যে ছবিটা ভালো লাগছে আমরা লাইক দিছি, আমরা একটা কমেন্ট করি, আমরা একটা শেয়ার করি। তো এই জিনিসগুলো কীভাবে হয়? এই জিনিসগুলো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়ে থাকে। স্ট্যাটিক যে ওয়েবসাইটগুলো ওইগুলোতে কিন্তু আমরা এগুলো করতে পারবো না, ঠিক আছে? তো একটা পরিসংখ্যানে দেখা গেছে যে তারা এই যে বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে 7 থেকে 80%ই জাভাস্ক্রিপ্ট ইউজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে 90% ইউজ করছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তার মানে বোঝা যেতেছে জাভাস্ক্রিপ্ট কী পরিমাণ দরকার হয়। তো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এটা ব্রাউজারের সাথে মানে ইন্টারাক্ট করে, ব্রাউজারের ভিতরে একটা ইঞ্জিন থাকে যার মাধ্যমে হচ্ছে এটা রান করে। এটা রান করার জন্য আলাদা কোনো কিছুর দরকার হয় না, অ্যান্ড এই কারণে এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এখন ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কি? ধরেন আমার একটা ওয়েবসাইট আছে যেমন techtdbangla.com। তো এই ওয়েবসাইটে আপনি ঢুকলেন, ঠিক আছে? তো আপনি যখন ঢুকছেন তখন আপনি হচ্ছে আমার কাছে একটা ক্লায়েন্ট। তো আপনি যখন ঢুকছেন, ঢুকার পরে আপনি কি করতে পারতেছেন? ওইখানে একটা ইন্টারেক্ট করতে পারতেছেন, একটা কমেন্ট করতে পারতেছেন। আমরা যদি একটু যাই সরাসরি দেখি তাইলে আমরা এটা ভালো বুঝবো। আমরা গেলাম এখানে টেকটিডি বাংলা, আমরা লিখি techtdbangla.com। তো এখানে আমরা গেলাম। এখানে যাওয়ার পরে ধরেন আপনার বেসিক মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা যে কোনো একটা ভিডিওতে আপনার এই যে এক্সটেনশন ভিজুয়াল স্টুডিও কোডের যে এক্সটেনশনগুলো আছে, এক্সটেনশনের এখানে আপনার একটা কমেন্ট করা প্রয়োজন যে ভাই আপনি কি বলছেন, যেহেতু ইংরেজিতে লিখছেন আমি তো বুঝি নাই কিছু, আপনি কেন বাংলায় লিখলেন না, এমন টাইপ কিছু একটা। এই যে এখানে মন্তব্য, আপনার মন্তব্য লিখুন। এখানে আপনি এরকম একটা কিছু লেখা প্রকাশ মানে পাবলিশে ক্লিক করলেন, যেহেতু আমাকে বাংলা শো করতেছে আর এটা বেসিক্যালি ইংলিশে আছে, ঠিক আছে? তো এখানে প্রকাশে ক্লিক করলেন, তাইলে কি হবে? তাইলে বেসিক্যালি এটা মানে পাবলিশ হয়ে যাবে। এখন এই পাবলিশ যে হইলো এটা কিসের মাধ্যমে হবে? এটা হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে? তো এই হচ্ছে মেইন থিম যে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে এইগুলো করতে পারি, এবং এই কারণেই এটাকে মানে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? যদি আমরা কোডিংয়ের ল্যাঙ্গুয়েজ হিসেবে চিন্তা করি তাহলে জাভাস্ক্রিপ্ট অনেকটা ফেমাস, অনেকটা পপুলার সমস্ত কোডারের কাছেই। কারণ জাভাস্ক্রিপ্ট শিখে আপনি ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারছেন, জাভাস্ক্রিপ্ট শিখে আপনি ব্যাক এন্ডেও কাজ করতে পারতেছেন, আবার জাভাস্ক্রিপ্ট শিখে আপনি অ্যান্ড্রয়েড, iOS অ্যাপও তৈরি করতে পারতেছেন, ঠিক আছে? তো এইগুলো কীভাবে সরাসরি তৈরি হইতেছে, কীভাবে হইতেছে আমরা যদি একটু বলি যে নর্মালি জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এই ল্যাঙ্গুয়েজটাকে শেখার পরে আপনি যেটা করতে পারতেছেন, আপনি যখন অ্যান্ড্রয়েড বা iOS অ্যাপ ডেভেলপমেন্ট করবেন তখন আপনাকে একটা রিয়াক্ট নেটিভ যেই সফটওয়্যার আছে, রিয়াক্ট নেটিভ, ওইটা ইউজ করতে হইতেছে। বা আপনি ধরেন যে Node.js ইউজ করে আপনি ব্যাকএন্ডে কাজ করতে পারতেছেন, যেমন আমরা এখন এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে Node.js ইউজ করতে হয়। তার আগে আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া নিয়ে নিলাম, ঠিক আছে? এখন এই যে আমরা যে এই যে আমি যেমন এখন একটা ব্রাউজার ইউজ করতেছি, এটাকে বলা হয় ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। তো এরকম আরও কিছু ব্রাউজার আছে যেগুলো হচ্ছে অনেক ফেমাস, যেমন গুগলের আছে ক্রোম ব্রাউজার, গুগলের যে ক্রোম ব্রাউজার আছে সেইটার ভিতরেও জাভাস্ক্রিপ্ট রান করার একটা ইঞ্জিন আছে, ঠিক আছে? তো এই ইঞ্জিনগুলো কী কী আপনারা গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। তবে আমি বলে রাখি যে গুগলের ক্রোম যেটা আছে এইটা যেই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ব্যবহার করে সেটাকে বলা হয় V8। মজিলা ফায়ারফক্স আমি যেটা ইউজ করতেছি এই যেটা ফায়ারফক্স, এটা ইউজ করে স্পাইডার মানকি নামে একটা ইঞ্জিন, স্পাইডার মানকি। এরপরে ম্যাকের সাফারি ইউজ করে হচ্ছে কোর, জাভাস্ক্রিপ্ট কোর নামে একটা। অ্যান্ড ইন্টারনেট এক্সপ্লোরার যেটা বর্তমানে হচ্ছে মাইক্রোসফট এডস, তারা চাকরি নামে একটা চক্রি না চাকরি আমি আই ডোন্ট নো, মানে ওটা চক্রিই হবে, চক্রি নামের একটা ইঞ্জিন ব্যবহার করে, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি ব্রাউজারের ভিতরে যে ইঞ্জিনগুলো আছে জাভাস্ক্রিপ্টের সাথে মানে ইন্টারাক্ট করে, জাভাস্ক্রিপ্টে রান করে ব্রাউজারের ভিতরেই, সেটা আমরা এখানে দেখতে পারতেছি, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারলাম। এখন
জাভাস্ক্রিপ্ট কিভাবে আমরা দেখব যে ব্রাউজারে রান করে। তো এটা দেখার জন্য আমরা প্রথমে তো F12 প্রেস করতে পারি কিবোর্ড থেকে। F12 প্রেস করলে দেখেন এই আমার কাছে এই যে অপশনগুলো চলে আসলো, এবং এইখান থেকে আমরা যদি কনসোলে যাই, কনসোল কোথায় পাবো আমরা, কনসোল, এই যে কনসোল, এখানে যদি ক্লিক করি তাহলে এইখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট রান করতে পারবো। আচ্ছা, কিভাবে রান করতে হয় সেটা আমরা একটু পরে দেখতেছি। এখন F12 প্রেস করার পরে আপনাদের অনেকের অনেক সমস্যা হইতে পারে যারা উইন্ডোজ ইউজ করতেছেন, বা যাদের F12তে কোনো একটা কিছু ইনপুট দেওয়া আছে, লাইক আপনার মনে করেন যারা অভ্রো ইনস্টল করা আছে তারা F12 প্রেস করলে তাদের অভ্রোটা অন হয়ে যাবে, কিন্তু এই অপশনটা আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে কিওয়ার্ড যদি এরকম সাজেশন দেওয়া থাকে তাইলে কি করবেন, তাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে Ctrl+Shift+I প্রেস করতে পারেন। দেখেন Ctrl+Shift+I প্রেস করলে সেম জিনিসটা চলে আসতেছে। এরপরে মনে করেন যে না ভাই আমার তো বাটন একটা নষ্ট, আমার কন্ট্রোল কাজ করতেছে না, তাইলে কি করতে পারেন, তাইলে মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে আপনারা ইন্সপেক্ট এলিমেন্ট, কোথায় আছে ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে এইটা মনে হয়, হ্যাঁ এই যে অ্যাক্সেসিবিলিটি আছে, আমরা এখান থেকে কনসোলে চলে যাব। ঠিক আছে, আপনারা এইভাবে এখানে মাউসের রাইট বাটন প্রেস করলে যে ইন্সপেক্ট নামে একটা অপশন পাবেন, বা ইন্সপেক্ট এলিমেন্ট গুগল ক্রোমে মানে এরকম একটা কিছু লেখা পাবেন, ওইখানে ক্লিক করলে এটা চলে আসবে এই যে ইন্সপেক্ট। ঠিক আছে, এবং এখান থেকে আমরা কনসোলে চলে যাব। এরপরে আমরা এখান থেকে আমাদের জাভাস্ক্রিপ্ট রান করতে পারবো। যেমন ধরেন আমি যদি এখন এখানে একটা অ্যালার্ট দেখাতে চাই, যেমন আমাদের কাছে মাঝে মাঝে পপ আপ আসে না, সো ওইরকম একটা পপ আপ যদি দেখাতে চাই, যেমন ধরেন আমি এখানে লিখলাম window.alert, এরপরে আমি এখানে দিয়ে দিলাম, দেখেন এই যে অ্যাবাউট নিউ ট্যাব। ওকে, তো এটা একটা উইন্ডো অ্যালার্ট। তো উইন্ডো অ্যালার্ট দিয়ে আমরা এখানে অ্যালার্ট নিয়ে আসলাম। তো এটা আমরা কি করলাম, আমরা ব্রাউজারের ভিতরে করলাম, এটা ব্রাউজারের যে ইঞ্জিনটা আছে ওইটা দিয়ে আমরা এটাকে করে ফেললাম। এখন মনে করেন যে আপনারা ব্রাউজারে এটা ইউজ করবেন না, বেসিক্যালি আমি আমার ভিডিওতে ব্রাউজার ইউজ করবো না। ঠিক আছে, কেন, কারণ হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিই। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পরে আমরা এখান থেকে যেটা করবো, এই যে আমাদের লাস্ট প্রজেক্ট যেটা ছিল স্কুল রিসোর্স, ওইটা ওইখানে আছে। যাই হোক, তো এখন আমরা যেটা করব, আমাদের এখানে পাসওয়ার্ড চাইছে, সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। অ্যান্ড নাও আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারি। মাউসের রাইট বাটন প্রেস করি, এখান থেকে ক্লোজ ফোল্ডার, কোথায়, এই যে ক্লোজ ফোল্ডার। সো ফোল্ডার ক্লোজ করে দিলাম। এরপরে আমরা আবার একটা ফোল্ডার ওপেন করি। ঠিক আছে, ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, এবং এখান থেকে আমাদের ওয়েব ডিজাইন যে অপশন ছিল এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি। Ctrl+Shift+N প্রেস করলে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে ফোল্ডার আসতেছে না, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে লিখে দিই জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট। তো জাভাস্ক্রিপ্ট নামে একটা কিছু ক্রিয়েট করলাম, এখানে ওকে দিলাম, তাইলে এই যে জাভাস্ক্রিপ্ট চলে আসছে। এখন এখানে আমি একটা ফাইল তৈরি করি, index.html, ওকে, অ্যান্ড এখানে আমি কিছু একটা কোড নিয়ে আসলাম, দ্যাটস ইট, সিম্পল। তো আগে যেটা করা হইতো, মানে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য যেটা করা হইতো আগে, যে আমরা HTML এর ভিতরেই জাভাস্ক্রিপ্ট লিখতাম। একটা সময় পর্যন্ত এটাই করা হইতো, যে একটা সময় পর্যন্ত জাভাস্ক্রিপ্ট এই HTML এর ভিতরেই লেখা হইতো। ঠিক আছে, কিভাবে লেখা হইতো, এই যে মনে করেন স্ক্রিপ্ট দিয়ে, এই যে স্ক্রিপ্টের ভিতরে দেন হচ্ছে সব কিছু লেখা হইতো। যেমন ধরেন আমি যদি এখানে কনসোল লগ দিই, console.log, এখানে আমি লিখে দিলাম হচ্ছে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট, সেভ দিলাম। এখন আমি যদি এটাকে ওপেন গো লাইভে ক্লিক করি, তাইলে দেখেন এখানে কিছুই শো করতেছে না। কিন্তু আমি যদি Ctrl+Shift+I দিয়ে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করি, তাইলে দেখেন এই যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট লাইভ রিডার ইনাবেল, দেখছেন ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, আমি যেটি লেখাটা লিখছি এটা এখানে শো করতেছে। তার মানে আমার কনসোলে এটা শো করতেছে, নট দিস ডকুমেন্ট। আচ্ছা, এখন তো বেসিক্যালি আমরা যেটা দেখলাম যে আমরা কনসোল লগ দিয়ে আমরা এখানে দেখতে পারি। এখন ধরেন আমি এটাও চাইতেছি না যে বারবার ব্রাউজারে গিয়ে আমি দেখবো। ঠিক আছে, আর যেটা বলতেছিলাম যে একটা সময় পর্যন্ত HTML এর ভিতরেই আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম, বাট এখন ES6 আসার পরে 2015তে ES6, আচ্ছা ES6 কি, ES6 হচ্ছে ECMAScript 6, মানে ভার্সন 6 নম্বর ভার্সন ECMAScript। তো জাভাস্ক্রিপ্টের মানে মেইন মানে আসল নাম যেটা, সেটা হচ্ছে ECMAScript। অ্যান্ড ECMAScript বেসিক্যালি অনেকগুলো ভার্সন আছে, প্রথমত একটা 1 বের হয়েছে, তারপরে 2, 3, 4, 5, 6। তো 2015 সালে ECMAScript 6 যেটা, ওইটা বের হয়, এবং ওইটাতে অনেক পরিমাণ চেঞ্জেস আসে, এবং ইভেন এখনও কিছু চেঞ্জ আসতেছে। তো আমরা যেটা করব বেসিক্যালি আমরা আমাদের ভিতরেই, মানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরেই আমরা রান করব। এই জন্য প্রথমত আমরা যেটা করব, আমরা একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নেব। তো আমরা কি লিখবো, আমরা প্রথমে লিখি index.js, এই যে .js মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, তো এখন ধরেন আমি এখানে একটা কনসোল, আমি এখনো আপনাদের ভেরিয়েবল নিয়ে যেতেছি না, আমি কনসোল লিখলাম, console.log, এখানে আমি লিখে দিলাম হচ্ছে my love is okay। ঠিক আছে, এখন এটা আমি লিখলাম, লেখা সেভ দিলাম, Ctrl+S।
এখন আমি কি করব, এখানে টার্মিনালে যাব, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন টার্মিনাল আসছে। এখানে আমি কি লিখব, এখানে আমি লিখব নোট, তারপর স্পেস দিয়ে index.js, এন্টার দিলাম। তাহলে দেখেন আমার কি বলতেছে, আমার বলতেছে যে তোমার নোট ইনস্টল করা নাই। যেহেতু আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে জাভাস্ক্রিপ্ট দেখতে চাইতেছি, তাইলে যেটা করতে হবে আমাদেরকে নোট ইনস্টল করতে হবে। এখন যারা উইন্ডোজ ইউজ করেন তারা যেটা করবেন, নোট.js লিখে সার্চ দিবেন, notejs.org, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে এখানে দুইটা ভার্সন আছে, তো অবশ্যই আপনারা LTS যে ভার্সনটা আছে এইটা ইনস্টল করবেন, এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। তো যেহেতু এখন আমি লিনাক্স ইউজ করতেছি, লিনাক্স মিন্ট, যেহেতু আমার এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে লিনাক্স, তো আমার দেখেন এখানে শো করতেছে sudo apt install node.js। সো আমি এখান থেকে চাইলে আমার node.js ইনস্টল করে দিতে পারি। কি করতে হবে আমার এখানে, জাস্ট sudo apt install node.js, আমি এই লেখাটা এখানেও লিখতে পারি। যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমার ইনস্টল শুরু হয়ে যাবে, অথবা আমি আমার টার্মিনাল থেকেও এটা ইনস্টল করতে পারি। কন্ট্রোল-টি প্রেস করি, এই যে আমার টার্মিনাল ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে লিখব sudo apt install node.js। সো আমি দুইখান থেকেই করতে পারি, একই জিনিস একই কথা। তো আমি নোট টার্মিনাল থেকে করলাম, পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন আমার এটা ইনস্টল হইতেছে এবং আমার কাছে একটা পারমিশন চাইবে, আমি ওয়াই দিয়ে এন্টার দিলাম। তাহলে এখন সে তার সার্ভার থেকে এটাকে ডাউনলোড করতেছে, অ্যান্ড ডাউনলোড চলতেছে, দেখেন রানিং প্রসেসিং 92%। ওকে, ডাউনলোড হয়ে গেছে, দ্যাটস ইট, সিম্পল। এখন যদি আমি দেখি নোট স্পেস index.js, এন্টার, তাহলে দেখেন মাই লাভ ইজ ওকে ইজ শোয়িং। ওকে, এখন মনে করেন যে আপনার এই নোট.js এইটাও লিখতে মন চাইতেছে না, তাইলে আপনারা কি করতে পারেন, আপনারা এই যে ডিবাগে যেতে পারেন। ডিবাগে যাওয়ার পরে রান অ্যান্ড ডিবাগ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নোট.js এটারে সিলেক্ট করবেন। অবশ্যই নোট.js ডাউনলোড করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এরপরে এখানে কোথায় গেল, মাই লাভ ইজ ওকে, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিবাগ কনসোল। ওকে, তো সহজ হিসাব, আমরা চাইলে এখানে আর একটা কনসোল নিতে পারি। ধরেন আমি আর একটা কনসোল নিলাম, console.log। ওকে, এরপরে আমি এখানে লিখে দিলাম 1 2 3 4 5, সেভ দিলাম। এরপরে হচ্ছে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করি, অ্যান্ড প্লে দেওয়ার লাগলো না, এই যে দেখেন 1 2 3 4 5 চলে আসছে অটোমেটিক, দ্যাটস ইট, সিম্পল। অথবা আপনারা যেটা করতে পারেন F5 প্রেস করতে পারেন, তাইলেও কিন্তু এটা ডিবাগ হয়ে যাবে। এই ডিবাগে আসা লাগবে, অবশ্যই ডিবাগে আসা লাগবে, অ্যান্ড দেন হচ্ছে এটাকে সেভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। এখন এই যে আমি যে লিখতেছি কনসোল লগ, ঠিক আছে, এরকম আরও কিছু জিনিস এখানে লেখা যায়, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তবে বেসিক্যালি আমরা যে এই যে এটা লিখতেছি কনসোল লগ, ঠিক আছে, তারপরে আরও 4টা জিনিস আছে, মানে আমরা 4টা বেসিক মেথডে জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখতে পারি। আউটপুট কি জিনিস, আমরা একটা ইনপুট দেওয়ার পরে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে যেই আউটপুটটা দিবে, মানে যেই জিনিসটা দেখাবে, আমরা ইনপুট দেওয়ার পরে যেটা দেখাবে সেটাকে আমরা আউটপুট বলে থাকি, তাই না। তো দেখেন আমি প্রথমে একটা কি লিখছি, একটা লিখছি হচ্ছে নাম্বার, আর একটা লিখছি স্ট্রিং। তো দুই জিনিস। তো স্ট্রিং যখন লিখবো তখন আমাদেরকে অবশ্যই কোটেশন মার্ক ইউজ করতে হবে। আমি সিঙ্গেল কোটেশন দিই বা ডাবল কোটেশন দিই, আমাকে অবশ্যই কোটেশনের ভিতরে লেখাটা লিখতে হবে। আর যখন আমরা নাম্বার লিখবো তখন অবশ্যই আমাদেরকে শুধু নাম্বারটা লিখতে হবে, নট কোটেশন, কোনো কোটেশন আমরা লিখবো না, ঠিক আছে। তো দেখেন আমার এখানে একটা লেখা দেখে দিয়েছে আর একটা নাম্বার দেখে দিয়েছে। তো এটা হচ্ছে কনসোল লগ একটা আউটপুট। আর একটা আউটপুট আছে যেটা হচ্ছে উইন্ডো অ্যালার্ট। আমরা একটু আগে দেখলাম ব্রাউজারে যখন কনসোল করছি তখন, কনসোল না, আমরা উইন্ডো অ্যালার্ট দিছিলাম, তখন আমাদেরকে একটা পপ আপ শো করছিল। সো ওইটা হচ্ছে উইন্ডো অ্যালার্ট। তারপরে আমরা আরেকটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে ডকুমেন্ট রাইট, যেটা দিয়ে আমরা HTML এর ভিতরে যদি কোনো লেখাকে চেঞ্জ করতে চাই ওইটাও আমরা চেঞ্জ করতে পারবো। একটা ডকুমেন্টের ভিতরে আমরা যদি কোনো লেখাকে অ্যাড করতে চাই তাহলে আমরা ওইখানে অ্যাড করতে পারবো, নতুন কোনো কিছু অ্যাড করতে পারবো ডকুমেন্ট রাইট দিয়ে। আরেকটা আছে ইনার HTML। এখন ইনার HTML কি, ইনার HTML মানে হচ্ছে HTML এর ভিতরের কোনো ফাইলকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো খুব ইজি ওয়েতে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি মানে জাভাস্ক্রিপ্ট শুরু করার একটা মূল মন্ত্র, যেভাবে আমরা শুরু করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, কারণ আমরা মোটামুটি এই নোট.js ইনস্টল করে শিখলাম, আমরা কিছু বেসিক জানলাম। আমি ভিডিওটা বড় করবো না, কারণ ভিডিও বড় করলে অনেকেই দেখতে চায় না, দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো, ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল কীভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল দেখতে হয়, এগুলো আমরা জানবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।